إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
যশোরের মনিরামপুরবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আমি ভালো থাকবো না যদি আপনারা আওয়াজ করেন। আপনারা আওয়াজ করলে কথা বলা কোয়াইট ইম্পসিবল, আমি পারবো না। প্রতিদিন এই আওয়াজের কারণে লেকচার সুন্দর হয় না, আমরা কোয়ালিফাইড লেকচার দিতে সক্ষম হই না। কারণ আমি কি লোক সামলাবো না, কথা বলবো মাথায় কাজ করে না। এজন্য যারা ভলান্টিয়াররা আছেন, আমি একটা অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছে থেকে বসিয়ে দিবেন। আর যারা জায়গা পাচ্ছে না, এখানে কিছু জায়গা আছে, সামনে সামনে বসে পড়েন। আমার চোখে চোখে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু দাঁড়িয়ে থেকে বিশৃঙ্খলা, মোবাইল বের করে ভিডিও করা, লাইট ফ্লাশ দিয়ে ভিডিও করা, ছবি তোলা, এসব করবেন না। যদি ভিডিও আপনার দেখতে মনেই চাই, এই যে অনেক ক্যামেরা এসেছে মাশাআল্লাহ, ইউটিউবে যাবে, ইউটিউব থেকে দেখে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আরে ভাই, আপনার ফোন তো ভাঙলি ফোন, এই ক্যামেরাগুলো ভালো ভালো ক্যামেরা, আপনার ফোনের চাইতে অনেক ভালো কোনো ক্যামেরা এখানে আছে। এজন্য খালি খালি হুদায় এখানে ফ্ল্যাশ লাগাই দিয়ে ক্যামেরা ধরে রাখবেন না। আপনি এখানে শ্রোতা, আপনি মিডিয়ার লোক না। এজন্য যা যা বলবো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। এরকম সাইলেন্ট থাকবেন তো ইনশাআল্লাহ। এই যুবক জোরে করো না ইনশাআল্লাহ। এবার যুবকদের গায়ে রক্ত গরম হয়ে গেছে। তোমাদের গায়ে রক্ত ঠান্ডা না গরম? আবার বলতে হবে, ঠান্ডা না গরম? যাদের গায়ে রক্ত গরম তাদের দ্বারা ইসলামের কাজ সম্ভব। যাদের গায়ে রক্ত গরম তাদেরকে দেখে বাতিল পক্ষ বলে দেয়। আল্লাহ এই শক্তিকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আপনারা কেমন আছেন সবাই? আমি এখানে কথা বলছি প্রিয় ভাইরা, কেউ ডানে বামে কেউ কথা বলবেন না। এই প্রিয় ভাইরা, আপনারা গুনছেন ভালো কথা, এখানে কোনো কথা হবে না, কোনো সাউন্ড করবেন না, কেউ সাউন্ড করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আচ্ছা, আজকের মাহফিলটা কতম মাহফিল? আচ্ছা পড়ছি আমি। আজকের এই মাহফিল প্রবাসী ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত নোয়াখালী বড় মসজিদ, নোয়ালী বড় মসজিদ সংলগ্ন তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই প্রোগ্রামে বিশেষ আলোচক হিসেবে কথা বলেছেন আমার প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা মুতাসিম বিল্লাহ। রাত 8টা থেকে নিয়ে 10টা পর্যন্ত উনি কথা বলেছেন। মাশাআল্লাহ, আল্লাহ ওনার কথাকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আবুল হোসেন, চেয়ারম্যান, তাই না এলাকার? মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ ওনাকে ইসলামের জন্য বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন, আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আজব আলী গাজী, আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল করুন, আমিন। কোরআনের খাদেম হিসেবে, জনগণের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, আমিন। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করবেন ডক্টর আব্দুর রশিদ, আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল করুন, আমিন। আচ্ছা মাশাআল্লাহ, আজকে কি মা বোনদের জন্য বসার সুযোগ রয়েছে নাকি? কোন সাইডে আছে? ডান সাইডে আছে। মাশাআল্লাহ, মা বোনরাও যেন কোরআন থেকে কিছু কথা শুনে বাসায় ফিরে যেতে পারে, জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এটা কোরআন শরীফ লাগবে। কোরআন শরীফ কোথায়? একটা কোরআন শরীফ, এটা কোরআন শরীফ দিবেন। কোরআন শরীফ নেই, তাফসীর করার মাঝে কোরআন শরীফ রাখার দরকার আছে, যেন দেখে দিয়ে তাফসীর করা যায়। মাশাআল্লাহ, পরিচয় টুকরা যুবকরা কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি যুবক ভাইরা। আপনারা আমাকে যুবকরা অনলাইনে আমার লেকচার কে কে শুনেন দেখি তো, হাত তুলে তো দেখি। কেউ বাদ নাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক, আমিন। এটা হচ্ছে প্রমাণ করে যে সময় পরিবর্তন হয়ে গিয়েছে, যুবকরা এখন ইসলামের জন্য পাগল হয়ে গিয়েছে। যে যুবকরা ইউটিউবে হিন্দি গান শুনতো, মমতাজের গান শুনতো, আসিফের গান শুনতো, এই যুবকরা এখন মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনে, এই যুবকরা আদনানের ওয়াজ শুনে, এই যুবকরা শাহ আহমদুল্লাহর ওয়াজ শুনে। এটা প্রমাণ করে, স্পষ্ট ভাষায় প্রমাণ করে
যে দেশের যুবকরা ইসলামকে এত পরিমাণ ভালোবাসে, কোরআনকে এত বেশি ভালোবাসে, তাফসীর প্রোগ্রামকে এত বেশি ভালোবাসে, এদেশে কিছু থাক আর না থাক ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কেউ কি ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে? আচ্ছা, কেউ কি পেরেছে? মাঝে মাঝে অনেক অনেক মানুষের বাংলাদেশে উদয় ঘটে যারা বলে ইসলাম ধর্ম রাখতেই দিব না। এরকম লোক আছে না নাই? যারা বলতো ইসলাম ধর্ম রাখতে দিব না, তারা কি আছে? কিন্তু ইসলাম ছিল, আজও আছে না নাই? যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইবে 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ তাআলা বলেছেন, কাফেররা চায় ইসলাম থেকে মাটির নিচে গেড়ে ফেলতে, কাফেররা চায় ইসলাম থেকে নিশ্চিহ্ন করে ফেলতে, কিন্তু আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ইসলামের বাণীকে প্রচার করে দিবে একজন, তিনি কে? আল্লাহ। কোরআনকে প্রচার করে দিবে একজন, তিনি কে? যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চান, ফেরাউন আর নমরুদ থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফেরাউন আর নমরুদ যেমন ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, ওদের 14 গোষ্ঠী নির্বংশ হয়ে গিয়েছে। এজন্য বাংলার মাটিতে ইসলাম যদি কেউ নিশ্চিহ্ন করতে চায়, আপনার রুখে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ। আর এই বাংলার মাটিতে আজকে যেমন ভাবে তাফসীর কোরআন মাহফিলের যুবকদের আগমন ঘটতে শুরু করেছে, নাস্তিকদের মাথা গরম। জোরে কোন ঠিক কিনা? কারণ তারা বুঝতে শুরু করে দিয়েছে এই যুবকরা কোনো ব্যক্তির আকর্ষণে আসে নাই, তারা এসেছে কোরআনের আকর্ষণে ছেলে ঠিক কিনা? এই যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন। পড়া আমিন। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, সমাজটা ঠিক হয়ে যাবে। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে, ছেলে ঠিক কিনা? যুবকদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ? এবার বলেন, ইসলামের জন্য কাজ করতে গেলে বাধা আছে না নাই? না না, আপনারা আওয়াজ খুবই কম, জোরে বলতে হবে, আছে না নাই? বিভিন্ন সমস্যা আছে না নাই? এখন অনেক লোক দাঁড়ায় রয়েছে, একটু সামনে আগে আগে বসতে পারেন। আচ্ছা প্রিয় ভাই, একটু সামনে আগে আসো। যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আপনি সামনে আসেন, আমার সামনে আসেন, একটু সামনে আগে আসেন। অনেক লোকেরা কোরআন শুনতে এসেছে, বসার জায়গা পাচ্ছে না, আপনারা জায়গা করে দেন ইনশাআল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলার জন্য বান্দাকে জায়গা করে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাত জায়গা করে দেবে ইনশাআল্লাহ। সামনে আগে আসেন প্রিয় ভাইরা, একটু সামনে আগে আসেন, আমার সামনে আসো। যুবকরা তোমরা একটু সামনে আসো, বসে পড়েন। মাশাআল্লাহ, সামনে একটু আগে আসেন, লোকেরা বসার সুযোগ পাবে। আর যদি না আগে আসেন তাহলে জায়গা অনেকটা শর্ট হয়ে যাবে আর কি। আপনারা বসে পড়েন না কেন আপনারা? মাশাআল্লাহ, পেছনে ভাইয়েরা যদি জায়গা পান বসে পড়েন। আর আপনারা কি মাঝ পথে যাওয়ার লোক না শেষ করে যাওয়ার লোক? জোরে বলেন না, কোন পথে যাওয়ার লোক? শেষ করে যাবেন তো ইনশাআল্লাহ? যশোরের একটা সুনাম আছে যে যশোরের মানুষ কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা? এই যশোরের পদে কি জেলার নামটা কি? বিভাগের নাম খুলনা না? খুলনা বিভাগ। খুলনাতে কিন্তু আমার জন্ম, তো যশোরের সঙ্গে আমার একটা কানেক্টিভিটি আছে না নাই? আছে, পাশাপাশি আর কি। তো আমি থাকি রাজশাহীতে, কিন্তু আমার জন্ম হচ্ছে খুলনায়। তো আপনাদেরকে আমি খুব ভালোবাসি, আপনাদের কাছে এসেছি। মারামারি করবেন না, গিবতে যাবেন না, আমি যা যা বলবো সংক্ষেপে বলবো, সবাই শুনে বাসায় ফিরে যাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন প্রিয় ভাইরা, যারা এই কোরআনের মাহফিলে আসে, তারা শুধুমাত্র মাহফিলে আসে নাই, তারা জান্নাতের বাগানে এসেছে। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান থাকবে সাইলেন্ট, এটা থাকবে পিন পতন নিরাপত্তার সঙ্গে। নিরাপত্তা যদি না থাকে, মাহফিলের আদব বজায় থাকবে না। এই জন্য শেষ পর্যন্ত সবাই চুপচাপ থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে চুপচাপ থাকার তৌফিক দান করুন। আমিন। আমি একটু শ্রোতা চেক করি, তারপরে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে আপনাদের যারা এসেছেন প্রিয় ভাইরা, বাড়িতে বউ আছে কার কার? দেখি হাত তুলেন তো। কারো বউ নাই? আচ্ছা, যাদের বউ আছে তারা হাত তুলেন দেখি একটু।
বউ থাকলে হাত তুলবে না, চুপচাপ বসে থাকবে। ও লোক নাই বেশি একটা আছে, হাত নামার। এবার যাদের বউ চৌ কেউ নাই তারা হাত তুলো। কারো বউ নাই? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। আমিন। এরে বাপ কি জোর রে ভাই, আসতে ওর না, এটা খুব দুঃখে আমিন করতেছে আর কি। আচ্ছা, দিনদার বউ চাইবেন কার কাছে? বলো না কার কাছে? আল্লাহর কাছে চাইবা। ফেসবুকে ছাকা খাওয়া পোস্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু যুবক আল্লাহর কাছে চায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, খালি দিন শেষে ফেসবুকে ছাকা খাওয়া পোস্ট করে। এরকম যুবক আছে না নাই? এটা করা যাবে? তোমার দুঃখ কষ্ট এভরিথিং ইউ হ্যাভ টু শেয়ার উইথ ইউর লর্ড। সবকিছু আপনি বলবেন একজনকে, তিনি কে? চাইবেন একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহর জন্য আমরা বসে থাকবো, কথা শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করে। পড়া আমিন। সবাই দুটো হাত তোল আমার সাথে, সবাই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, তাফসীর প্রোগ্রাম যেখানে, কোরআনের প্রোগ্রাম যেখানে, আল্লাহ কবুল করে নিক। কোরআন আমিন। আজকের এই মাহফিল আপনাদের জন্য ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব কোরআন থেকে, কোরআনের সূরা আলে ইমরান থেকে। আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। মুমিনদের জন্য, মুত্তাকীদের জন্য কোরআন থেকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছে একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। আল্লাহ তাআলা বললেন, কিতাবটা আমি নাজিল করেছি, এই কিতাবে কোনো ভুল আছে? বলতে হবে, ভুল আছে? সন্দেহ আছে? কোরআন থেকে গোটা বিশ্বের মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? সমাজের ভিতরে এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে, তারা বুঝে শুনে তাফসীর প্রোগ্রামকে বানচাল করতে চায়। তারা বুঝে শুনে তাফসীর মাহফিলকে বন্ধ করতে চায়, কিন্তু তারা বোঝে নাই যে তাফসীর মাহফিল যত বেশি আপনি বন্ধ করতে চাইবেন, তত বেশি এটা তাজা হয়ে যাবে। ছেলে ঠিক কিনা? এটা বন্ধ করার ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আজকে আমরা আলোচনা শুনবো সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে। জোরে কোন ইনশাআল্লাহ। বলেন আয়াত সংখ্যা কত? জবান করে বলতে হবে, আয়াত সংখ্যা কত? 133 নম্বর আয়াত সংখ্যা। সূরাটার নাম কি? বলেন না জোরে, সূরাটার নাম কি? আলে ইমরান। আলে ইমরানটা হচ্ছে এমন একটা সূরা, যে সূরাটা কোরআনের ভিতরে 3 নম্বর সূরা। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। আমার নবীজির জীবনেতে পর্ব হচ্ছে দুইটা, একটা মাক্কি পর্ব আর একটা কি পর্ব? মাদানী পর্ব। মাক্কি জীবনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী নরম নরম কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। নরম নরম কথা, এটা মানুষের হৃদয়কে টাচ করে, মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেয়, ঠিক কিনা? ডক্টর জাকির নায়কের নাম শুনছেন আপনারা? নাম শোনেন না আপনারা প্রিয় ভাইরা? আচ্ছা বলেন, আমরা যারা বাংলাদেশের লেকচারার আছি, আমরা মাঝে মাঝে গরম দেই, মাঝে মাঝে নরম দেই, মাঝে মাঝে গজল বলি, কত রকমের রং ঢং যে আমরা করি। কিন্তু ফর এক্সাম্পল ডক্টর জাকির নায়ক, যিনি গোটা বিশ্বব্যাপী ইসলামের খেদমত করছেন, আগামীতেও করবেন ইনশাআল্লাহ, তিনি কি খুব সুরসার দেন নাকি? বাঘের মতো গর্জন দেয় না। উনি অলওয়েজ সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে, একদম নরম নরম ভাষা, দলিল ভিত্তিক কথা বলে, রেফারেন্স দিয়ে কথা বলে।
আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ হিন্দু, হাজার হাজার হিন্দু তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দ্যাট মিন্স সফট ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যান এনিথিং। মানুষকে নরম ভাষায় বোঝানো, নরম ভাষায় কথা বলা, এটা বিশাল বড় একটা জিনিস। আপনি গরম ভাষায় সেই কাজ করতে পারবেন না যেই কাজটা আপনি নরম ভাষায় করতে পারবেন, ঠিক কিনা? কিন্তু বাঙালির ভেতরে অনেক ক্যাটাগরি হয়ে গিয়েছে। কিছু কিছু লোক থাকবে এলাকায়, আপনি দেখবেন এদেরকে আপনি হাজারো ভালোবাসলে মন আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? এই যে আমি এখানে বস করে আজকে যাব, দেখবেন বেশি দূর না, এই রাস্তায় যাওয়ার সময় আমার নামে গীবত করতে 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 বাসায় ফিরে যাবে। হবে না মনে হয়? এরকম হবে, এটা ডেফিনেটলি হয়। এলাকার মানুষ যার পেছনে নামাজ পড়ে, যিনি ইমাম সাহেব, এলাকার মানুষ তাকেই তো ছাড় দিতে চায় না। সুযোগ পাইলে এলাকার হুজুরের নামে বদনাম শুরু। খতিব সাহেব ভালো না, ইমাম সাহেব ভালো না, ইমাম সাহেবের অমুক জিনিস ভালো না, কিন্তু চাচা মিয়ার নিজের চরিত্রের কোনো খবর নাই। এবার আর কেউ কথা বললেন না, জোরে পৌঁছায় কিনা? আল্লাহ যেন গীবত থেকে বাঁচায় দেয়, পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দেয়, পড়েন আমিন। নবীজি মাক্কি জীবনে নরম নরম কথা বলেছেন, নরম ভাষায় কথা বলেছেন, কিন্তু মাদানী জীবনে নবীজি আপন শক্তিতে গর্জে উঠেছেন। নবীজি বিশাল শক্তিশালী হয়ে গিয়েছেন। সাহাবা ইকরাম, অনেক সাহাবা ইকরাম বিশ্বনবীর জড়ো হয়ে গিয়েছে, অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। দলের লোক যখন বেশি, শক্তি তখন কম না বেশি? কথা বললেন না কেন? কম না বেশি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে যে কাজটি করেছেন, তিনি সমাজটাকে সংস্কার করেছেন, গোটা সমাজের চরিত্র পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীকে সমাজ সেবক নেতা হিসেবে পাঠিয়েছে একজন, তিনি কে? He was a very good reformer of the society. কি ব্যাপার, এত আওয়াজ তোমার এখানে? আওয়াজ করো না, কি ব্যাপার তোমরা? ওয়াজ শুনলে দাঁড়িয়ে থেকে চুপচাপ শুনতে হবে, একবার এদিকে একবার ওদিকে একবার আওয়াজ এসে করলে হবে না। নবীজিকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মাই প্রফেট, I have sent you as a mercy for the entire universe. ও নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য নবীজি অনেক কষ্ট করেছেন দ্বীনের জন্য, কিন্তু আমরা কষ্ট কেউ করতে চাই না। আর বাংলাদেশে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে আমরা হক কথা বললে কেউ টিকে থাকতে পারি না। হক কথা বলতে হবে প্রিয় ভাই। হক কথা যে বলে তাকে দেখে একজন, তিনি কে? তার হেফাজত করার দায়িত্ব একজনের, তিনি কে? এজন্য যতদিন আমরা বেঁচে আছি হক কথা বলবো। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আর শোনেন, একটা ন্যাচার বলে দেই মানুষের, মানুষ সব সহ্য করতে পারলেও হক কথা সহ্য করতে পারে না, পারে না, পারে না, পারে না। ইভেন কিছু কিছু মানুষ আছে দলের বিপক্ষে কথা গেলে সহ্যই করতে পারে না। কোরআন কি কোন দলের কথা বলে? কোন দল থেকে কথা বলে? কোরআন যখন বলে অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোনো ছাড় নাই। এজন্য আমি যখন কথা বলবো কাউকে ছাড় দিয়ে কথা কিন্তু বলা হবে না। Everyone is equal, completely equal, 100% equal. আপনি যেই হন না কেন, হক কথা যদি হয় আপনার কাউরে আমি ছাড় দিব না। আপনারা পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন? আরে লোক সব মরা, বিপক্ষে না পক্ষে? আল্লাহ যেন পক্ষ শক্তি হিসেবে কবুল করে নেয়, পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুসলমান হিসেবে দৌড়াবা দুইটা জিনিসের দিকে। জবাব খুলে বলতে হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের
133 নম্বর আয়াতে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন যে আমরা যাব কোন দিকে। মুসলমান হিসেবে আমরা বাম দিকে যাব না ডান দিকে যাব? বলেন না কেন, কোন দিকে যাব? ডান দিকে। কথা হবে মুখস্থ কথা প্রিয় ভাইরা। ডান দিকে আছে দুটো জিনিস। কয়টা জিনিস? 1 নাম্বার, ডান দিকে গেলে আপনাকে ক্ষমা করে দিবে একজন, তিনি কে? 2 নাম্বার, ডান দিকে গেলে আপনাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, কেমন জান্নাত আমি দিব। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন একটা জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। জান্নাত কি ছোট না বড়? Is this small or big? Small or big? Big. বিশাল বড় জান্নাত। এত বড় জান্নাত যে মানুষ কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, কিন্তু বাঙালি দৌড়ায় সুদের ব্যবসার দিকে, বাঙালি দৌড়ায় ঘুষের দিকে। আই এম রিয়েলি সরি, বাংলাদেশের এখন যত এলাকায় টাইলসের ঘর দেখবেন, বেশিরভাগ ঘর লোনের টাকায় করা। কি ঠিক না প্রিয় ভাইরা? আর আমরা হুজুররা যখন বলি যে আপনি ইউ আর ডুইং সামথিং রং, আপনি হারাম করছেন, ভাই ফিরে আসেন, বলে হুজুর মাঝে মাঝে সুদ না খেলে কি হয়? মাঝে মাঝে খাতি হয়, মাঝে মাঝে কি করতে হয়? খাতি হয়। আচ্ছা কম, সুদ খাওয়া হালাল না হারাম? কথা বললেন না কেন? হালাল না হারাম? হারাম। আর যারা ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, কথার পয়েন্ট ভালো করে বুঝবেন। যারা সুদের দিকে দৌড়ায় তারা কি সুখের সন্ধান পায়? বলেন না কেন? পায় প্রিয় ভাইরা। কিছু হক কথা বলে শোনা। সুদের টাকায় যে ব্যক্তি বাড়ি করেছে, যে ব্যক্তি খেয়ে খেয়ে ভুঁড়ি মোটা করছে আর কি, ওরে যখন আপনি দেখবেন, when you will see their body you will be surprised. It's amazing body man. দেখার সঙ্গে সঙ্গে চোখে টাসকি লেগে যাবে, আরে বাপ রে বাপ, কি লাদুস নুদুস চেহারা, কি লাদুস নুদুস গাল। আল্লাহ বললেন, মাতাউন কলিল সিররু মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। সুদখোর মরলেই হবে জাহান্নামী। কথা বললেন না কেন? ঠিক কি না? এজন্য অনেক সময় বলে, হুজুর সুদের টাকায় এত বড় বাড়ি, হুজুর আমার তো কিচ্ছু না, আমার তো টিনের একটা ছাপড়াও নাই। এরকম আফসোস আছে না নাই? বললেন না কেন? আছে না নাই? আছে। শোনেন, একটা ছোট্ট কথা বলি, ছোট্ট একটা গল্প বলি, শুনবেন আপনারা সবাই। একটা লোকের, গতকালকে বলছিলাম যে একটা লোকের 2টা প্রাণী ছিল। কয়টা প্রাণী? একটা ছাগল আর একটা হচ্ছে গাধা। একটা ছাগল আর একটা কি? গাধা। খুব খুব মনোযোগ দিয়ে শুনবে, যুবক ভাইরা শুনবেন, মুরব্বীরাও শুনবেন। একটা গল্প ডেফিনেটলি ইট উইল চেঞ্জ ইউর লাইফ ইনশাআল্লাহ। প্রত্যেকদিন লোকটা যখন বাড়ি থেকে বের হয়, ছাগলকে কি সুন্দর চুমা দেয়, কি যে আদর করে, খ্যাট দেয়, ভুসি দেয়, চুমা দেয়, গোসল করা দেয়, এত আদর। আর যখন বের হয়, গাধা দেয় একটা লাথি। গাধারে দেয় কি? লাথি। এক লাথি দিয়ে উল্টে ফেলা যায়। তো একদিন, আচ্ছা বলেন, যদি আপনাকে নেতা সাহেব ভালোবাসে, আপনার ভাব কি কম হবে না বেশি হবে? মারাত্মক বেশি হবে। আপনার পা জমিনেই পড়বে না, আরে বাবা রে বাবা, নেতা সাহেব আমার হাতে কি করবি কর, তোরে আমি দেখে নিব। এরকম পাওয়ার আছে না নাই? তো একদিন ছাগলের তো ভাবসাব আলাদা। ছাগল একদিন গাধা ডায় পায়, গাধা, ওরে গাধা, তুই আসলেই একটা গাধা, তুই আসলেই একটা গাধা। তো গাধা বেচারা খুব কষ্ট, লাথি উল্টা খেয়ে বেঁচে থাকে। গাধা কয়, আচ্ছা আমি তো গাধাই, তুই আমার গাধা বলে গালি দিস কেন? তো ছাগল কয়, রে গাধা, মালিক আমারে কত ভালোবাসে তুই দেখিস না, কত চুমা দেয়, কত খ্যাট দেয়, ভুসি দেয়। গাধা বলে, আচ্ছা ইয়েস ইউ আর রাইট, ডেফিনেটলি ইউ আর রাইট, কিন্তু তুই কি জানিস যে তোরে এত ভালো কেন বাসে? ছাগল কয়, না
তা তো জানি না। গাধা কয় আরে পাগল, সামনে কুরবানির চাঁদ উঠছে। সামনে কি উঠছে? কুরবানির চাঁদ উঠছে। নামাজ নাই, কালাম নাই, সুদের টাকা, বিশাল বড় বড় বাড়ি। আল্লাহ মুত্তাকিদের বললেন যে তোমরা হতাশ হয়ে যেও না, ও ব্যক্তি মরলেই মাথান করিম সিররু মাওয়াহুম জাহান্নাম, ও মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। ঠিক কি না? এজন্য আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি ইউ আর দ্য রিয়েল হ্যাপি পারসন। আপনার মতো সুখী পৃথিবীতে কেউ না। শোনেন কলিজার টুকরা ভাইরা, আপনি কয়জন বড় লোককে চেনেন? আমি চিনি, আমার থেকে শুনুন। আমি আপনাকে দলিল দিচ্ছি। আমাকে গুলশান থেকে বলেন, ধানমন্ডি বলেন, সব জায়গা থেকে অনেক ভাইরা শুনে আর কি আমার লেকচার শোনে। আমারে বলে হুজুর আমার কাছে নাইটা কি আপনি বলেন? টাকা আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, one of the most famous luxurious car I have, সব আছে আমার। The problem is ট্যাবলেট ছাড়া ঘুম আসে না। ঠিক কিনা বলেন? ট্যাবলেট ছাড়া কি আসে না? ঘুম আসে না। কিন্তু আপনি যখন রাস্তায় যাবেন, মাঝে মাঝে দেখবেন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বালিশ নাই, খেতা নাই, চেয়ার নাই, কিচ্ছু নাই, চেয়ারের উপরে বসে নাই, কিন্তু ওই রিক্সার উপরে বসে পায়ের উপরে পা তুলে এমন একটা ঘুম দেয়। আর যখন নাক টানে, টায়ার ব্লাস্ট হইলে কি শব্দ হয়, তার চাইতে রিক্সাওয়ালার নাকের টানে বেশি শব্দ হয়। That means he has nothing. He has nothing, but he has peace of mind. টাকা নাই, পয়সা নাই, সুদ খায় না, ঘুষ খায় না, পুরো জীবনটাই সুখময়। চিল্লা কোন ঠিক কিনা? এজন্য আপনারা যখন দৌড়াবেন, সুদের দিকে দৌড়াবেন নাকি ক্ষমার দিকে দৌড়াবেন? আপনারা যখন দৌড়াবেন, টাকার দিকে দৌড়াবেন না জান্নাতের দিকে দৌড়াবেন? তাহলে আল্লাহ তাআলা কি বললেন ভালো করে শোনেন। আল্লাহ বললেন গোলাম তোমরা দৌড়াও, টাকার দিকে দৌড়ে যেও না, গার্লফ্রেন্ডের দিকে দৌড়ে যেও না। এবার যুবকদেরকে একটু বলতে হবে, ঠিক কিনা? তোমার এই গায়ে লাগলো নাকি কথাটা? আঘাত লেগেছে নাকি? না, আঘাত নিয়ম। কিছু কিছু যুবক আমি দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এরা মেয়েদের সঙ্গে আঠার মতো লেগে থাকে। মেয়ে যায় যেদিকে, সাওয়াল যায় সেদিকে। মেয়ে যদি স্কুলে যায়, সাওয়াল খান একটা ভাঙড়ি সাইকেল নিয়ে ওই পিছে পিছে যায়। নাই 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 নাই, আরে নাই, এখানেও আছে নাকি? ইন্না লিল্লাহ, আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। তাহলে তোমরা আজ থেকে তোমাদের দিক ঠিক করে নাও যে তোমরা যাবা ক্ষমার দিকে, জান্নাতের দিকে। যুবক ভাইরা বলতে হবে 1 নাম্বার ক্ষমা, 2 নাম্বার কি? জান্নাত। এই জান্নাত, এই জান্নাত যে কত সুন্দর, এটা শুনলে আপনার হৃদয়টা অটোমেটিক্যালি জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন গোলাম শোনো, তোমাদের বাসায় যেমন গেট রয়েছে, জান্নাতে কিন্তু একটা গেট রয়েছে। ইন্নাল মিসরাইনি মিন মাসারিল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার। জান্নাতের গেটটা হচ্ছে মক্কা, মা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কা থেকে শুরু করে নিয়ে বাহরাইন পর্যন্ত যত দূর হয় এত দূর পর্যন্ত জান্নাতের একটা গেট। সুবহানাল্লাহ। দ্যাট মিন্স, খুব ভালো করে শুনবেন, দিলের কানটা খাড়া করে শুনবেন। আমি কিন্তু ভাই মারাত্মক সুর দেওয়া বক্তা না। যারা আমাকে শোনো যুবক, আমি কি সুর দেওয়া বক্তা? আমি কাটা কথা বলি, স্পষ্ট কথা বলার ট্রাই করি। জান্নাতে যখন গেট মানুষ দেখবে, এক ধাক্কায় কয়েক কোটি মানুষ জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। বিশাল বড় গেট, অসাধারণ গেট। জান্নাতীরা বিশাল বড় জান্নাত দেখে অবাক হয়ে যাবে। প্রথম গেট যখন থামবে তারা মনে করবে এটাই জান্নাত। গেট দেখে মনে করবে দিস ইজ দ্য গেট অফ প্যারাডাইস। তারা যখন জান্নাতের গেট দেখবে বলবে নাকি জান্নাতের গেট নাকি জান্নাত, তার কনফিউজড হয়ে যাবে। গেট দেখেই মনে করবে এটাই জান্নাত। এত সুন্দর জান্নাতের গেট। আল্লাহু আকবার। পেছন থেকে ফেরেশতারা আসবে, এসে বলবে যে দিস ইজ নট এ প্যারাডাইস, হাদা
বাবু মিন বাবি আহলিল জান্নাহ, এটা জান্নাত নয়, এটা হচ্ছে জান্নাতের একটা গেট। সুবহানাল্লাহ পড়ে আবার তারা সামনের দিকে যাবে, যাইতে যাইতে আবার একটা গেট পাবে। এবার তারা কনফার্ম 100% শিওর যে এটাই জান্নাত। তারা বসে খাওয়া দাওয়া শুরু করবে, যেটাই তো জান্নাত, আর কোথায় জান্নাত পাওয়া যাবে? ফেরেশতা এসে বলবে, আরে বাবা এটা তো জান্নাত না, জান্নাত তো আরো সামনে, আরো সামনে জান্নাত। এইভাবে যাইতে 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 যখন জান্নাতে পৌঁছাবে তখন সবাই পড়বে ওয়াকালু আলহামদুলিল্লাহ, তারা পড়বে আলহামদুলিল্লাহ, সব শুকরিয়া একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য শুকরিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জান্নাত দিয়েছে। সবাই শুকরিয়ার সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবেন, আজকে তোরা সব পেয়েছিস, সব পেয়েছিস, তোরা কি সবাই খুশি? সবাই বলবে ইয়েস, উই আর অল হ্যাপি, সবাই আমরা খুশি, আমাদের কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই। At the same time, যেরকম আপনারা বসে আছেন নীরব নিস্তব্ধ, সবাই জান্নাতে বসে থাকবে। আল্লাহর প্রশ্নের পরে হঠাৎ করে একজন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ সব পাইছি, একটা জিনিস পাই নাই যেটা জীবনের মূল উদ্দেশ্য ছিল। সবাই অবাক হয়ে যাবে, এটা আবার কি? সব পেয়েছে, একটা জিনিস পাই না, ওইটা আবার কি? সে বলবে, আল্লাহ সবই তো পাইলাম, তুমি রব, তোমারে তো পাইলাম না। আল্লাহ তোমারে তো পাই নাই, তোমার সাক্ষাৎ আমরা পেতে চাই। আল্লাহু আকবার। এই জান্নাত আপনারা সবাই পেতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করুন, আমিন। আচ্ছা, ব্রেইন থেকে বলেন তো, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কি সমান হতে পারে? জান্নাতের স্ট্যাটাস আর জাহান্নামের স্ট্যাটাস কি কখনো সমান হতে পারে? এটা আল্লাহ তাআলা ক্রিস্টাল ক্লিয়ার বলেছেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আবার আল্লাহ তাআলা বলেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, গোলাম শোনো, জাহান্নামী ব্যক্তি আর জান্নাতি ব্যক্তি কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, যারা জান্নাত তারাই সফল কামছিল। এখন ঠিক না? যারা জান্নাত পেয়েছে, those who gain the jannah, they are gain the ultimate success in their life. যারা জান্নাতি হয়েছে তাদের মতো সফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে। এজন্য মানুষ মনে করে টাকাই মনে হয় সফলতার মাপকাঠি। আর এখন তো বড় আফসোসের বিষয় হচ্ছে, আমি এই এলাকা সম্পর্কে পরিপূর্ণ কিচ্ছু জানি না। আমি আজকে প্রথম আসছি, আমি অনেক জায়গায় দেখেছি, যদি ঠিক হয় ঠিক বলবেন, না চুপচাপ থাকবেন। আমি দেখতে পাচ্ছি এখন বেশিরভাগ এলাকাতে টাকা আছে যার, সম্মান আছে তার, চাই সে সুদখোর হোক, চাই সে ঘুষখোর হোক, টাকা আছে যার, সুদখোর হইলেও সে মসজিদের সভাপতি। ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না এক ওয়াক্ত, ভুলে জুমার নামাজটাও পড়তে আসে না, সে নাকি মসজিদের ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব। হোয়াট ইজ দিস ম্যান? হোয়াট ইজ দিস? যে ব্যক্তি নামাজই পড়ে না সে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, ছিল এখন কিনা? এটা যে কোনো মসজিদ হোক, কথা সেই যে যেটার হকদার তাকে সেখানেই বসাতে হবে। আনজিলু মানাজিলাহুম। যার যে যোগ্যতা নাই তাকে যদি আপনি সেখানে বসায় দেন, বিশ্বাস রাখতে হবে দিস ইজ দ্য সাইন অফ কিয়ামত। এটাই হচ্ছে কিয়ামতের আলামত, ছিল এখন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, সুদখোর ঘুষখোর যে হবে, ইসলামের কোন কাজে তাকে নেতৃত্ব দেওয়া যাবে না, ছিল এখন ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়ে আমিন। এই জান্নাতের ভেতরে হুর পেতে চান কে কে? দেখি হাত তোলেন সবাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়ে আমিন। মাহফিলের মাঝে কোনো কথা হবে না, কথা হবে মাহফিল শেষে। সবাই চান তো ইনশাআল্লাহ? তবে ওয়া জান্নাত, এই জান্নাত যদি আপনি হুর পেতে চান, যুবকরা ভালো করে শুনবা এই মেসেজটা, হারাম কোনো রিলেশনশিপ করা যাবে না। এবার কিন্তু কথা বললেন না, ঠিক কিনা বলেন?
যারা হারাম রিলেশনশিপে ইনভলভ থাকবে তারা কি আল্লাহর এই জান্নাত পাবে? পাবে না। দেখো যুবক, আমি তোমাদেরকে একটা কথা ইনশিওর করতে চাই, এই জান্নাত হচ্ছে তোমাদের চিরস্থায়ী আবাসস্থল, আর গার্লফ্রেন্ড এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে না, এটা শেষ, এটা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। আর তোমরা যারা মনে করো, রাগ করছেন আপনারা, কিছু হক কথা বলে দিব আপনাদেরকে, যারা মনে করেন যে আমার গার্লফ্রেন্ড আমার সবচেয়ে আপন, তাদের মতো ধোকার জীবন পৃথিবীতে আর কারো নাই। এটা বিশ্বাস হয় তোমাদের? হবে। তোমরা মাঝে মাঝে নিউজ পড়বা যে একটা ছেলে একটা মেয়েকে মন থেকে ভালোবাসতো, কিন্তু the problem is মেয়েটা সরকারি চাকরিজীবী পেয়ে যুবককে গুল্লি মেরে চান্দুওয়ালাকে বিয়ে করে ফেলছে। কি এরকম ইতিহাস আছে না নাই? আর যুবকটা ছ্যাঁকা খাইয়া দেখা শেষ, ওর চুল এক পাশে আছে আর এক পাশে নাই। বললাম क्या हुआ तुम्हें? হুজুর ছ্যাঁকা খাকে বেকা হো গায়ে হাম। এই জন্য তোমাদের সবাইকে বলছি, এটা ফানি না, আমি হাসি করে বলছি। তাই বিশ্বাস করো, একটা মেয়ে যেমন একটা যুবকের জীবন পরিবর্তন করতে পারে, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে একজন মেয়ে একটা যুবকের জীবনকে ধ্বংস করতে পারে। ভেরি অ্যালার্ট, ভেরি অ্যালার্ট। আর সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি ইন দিস সোসাইটি, এখানে আপনি টুপিওয়ালা আর দাড়িওয়ালা আর বোরকাওয়ালা ভালো বলেই আপনি অবহিত করতে পারবেন না। কারণ আমি যখন পার্কে যাই বা কোনো ভালো জায়গায় ঘুরতে যখন যাই, বেশিরভাগ প্রেমিকা আমি দেখতে পাই বোরকাওয়ালা। নাই নাই নাই, আরে নাই, আচ্ছা আপনি বিশ্বাস করেন, যেই মেয়েটা ঘুরতেছে ওর বাবা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। পড়ে না মনে হয়? পড়ে কি পড়ে না বলেন? পড়ে। আবার দেখবেন যে অনেকের বাবা 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, কিন্তু মেয়ের বিয়ের সময় ডিজে গান বাজিয়ে বিয়ে দেয়। কি এরকম হয়? হয় কি হয় না বলেন? আমরা হক কথা বলছি শোনেন, যখন আমরা আব্বাজানকে বলি, আব্বাজান ये आप क्या कर रहे हैं, ये आप क्या कर रहे हैं, হারাম है। বলে হুজুর আমার মেয়ের বয়স একটু কম, তো করো করো করো, একটু করো করো। কিরকম বল, কি বলে না বলে? আমিও একটা কথা বলি, আপনারাও বলবেন বিয়ের বাড়ি থেকে যে আপনি একটু জাহান্নামে যান যান যান, তো জাহান্নামে যান না। আর যদি এই কথা বলে দেন আপনি, বলে হুজুর আপনার মতো শত্রু আমার কেউ নাই। ঠিক কিনা বলেন? আচ্ছা আমি কি আসলে শত্রু না বন্ধু? বললেন না কেন? শত্রু না বন্ধু? এই জন্য জান্নাত যারা পেতে চান, তারা কি হারাম কোন রিলেশনশিপে থাকবেন? বলেন না কেন থাকবেন? বিয়ের বাড়িতে গান বাজনা বাজাবেন, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। এবার আল্লাহ তাআলা বললেন জান্নাত সবাই পাবে না। জান্নাত পাবে কারা? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন জান্নাত সবাই পাবে না, জান্নাত পাবে ওই ব্যক্তি যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? দেখি আমার সঙ্গে সবাই পড়েন তো দেখি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? আল্লাহর ভয় থাকতে হবে। আর যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, তাকে যতই মানুষ সুদ খাইতে ডাকুক, ঘুষ খাইতে ডাকুক, সে বলবে আমি সুদের টাকা খাবো না, আমি ঘুষের টাকা খাবো না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে। প্রিয় ভাইরা শোনেন, আপনারা কি আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কথার মধ্যে কোনো অস্পষ্টতা রয়েছে? আপনারা খুব মনোযোগী মানুষ, মাশাআল্লাহ। একটা তাকবীর দেন, সবাই দুটো হাত তোলেন।